মক্কায় ৮৬ সূরার মধ্যে একটা বারের জন্য ইমানদার শব্দ উল্লেখ করলেন না, আর মদিনায় যাওয়ার পরে ২২টি সূরার মধ্যে ১৩৩ বার ইমানদার শব্দ উল্লেখ করেছেন। এর কারণ হলো আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী বলল, নবীজি এই মদিনার দায়িত্ব আপনি গ্রহণ করবেন, মদিনাকে আপনি কোরআন দিয়ে শাসন করবেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মদিনার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। মদিনার ভূখণ্ডের দায়িত্ব কার হাতে ছিল কথা বলেন? রাসূলের হাতে ছিল। কোরআন দিয়ে মদিনা শাসন করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভূখণ্ড যখন রাসূল যখন কোরআন দিয়ে যখন তিনি শাসন করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার বুকে 22টি সূরা নাযিল করলেন। এই জন্য 133 বার ইমানদার শব্দ উল্লেখ করলেন। আর মাক্কি জীবনে একটা সূরার মধ্যে ইমানদার উল্লেখ করে নাই, কারণ মক্কায় কোরআন ছিল কিন্তু ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে। কার হাতে ছিল? আর একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, আল্লাহ নবী 13টি বছর মক্কায় ছিলেন, ইসলাম প্রচার করেছেন 13টি বছর। নবুয়ত পাওয়ার পরে এই 13টি বছর আল্লাহ নবী মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে না। মসজিদ তৈরি করেছে 13টি বছর রাসূল মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করেন। কারণ কি জানেন? এই মাক্কি জীবনে একটা মসজিদ তিনি তৈরি করে নাই। মক্কার ভূখণ্ডের দায়িত্ব ছিল আবু জেহেলের হাতে, সে ছিল প্রধানমন্ত্রী। আবু সুফিয়ান ছিল ধর্মমন্ত্রী, আবু লাহাব ছিল অর্থমন্ত্রী, কিন্তু গুটি কয়েকটা সাহাবীরা মুসলমান ছিল এই আবু জেহেলের অধীনে, মক্কায় বসবাস করত। তাহলে ভূখণ্ডের দায়িত্ব কার? আবু জেহেলের। যার কারণে একটা মসজিদ রাসূল মক্কায় তৈরি করে নাই। সেই রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, মদিনায় যাওয়ার পরে রাসূল কুবা নামক স্থানে আশ্রয় নিলেন, মানে তাবু স্থাপন করলেন আরাম ফরমানোর জন্য। এমনকি রাসূল বললেন সাহাবীরা, এখানে একটা মসজিদ তৈরি করো, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তার মানে চিন্তা করে দেখেন, রাসূল মদিনায় ঢুকতেই পারতেছেন না, কারণ ঢুকতেছেন, ঢুকতে না ঢুকতে রাসূল মসজিদ তৈরি করা শুরু করে দিয়েছে। তার মানে মদিনার দায়িত্ব এখন কার হাতে? রাসূলের হাতে। ওই যে কোরআন দিয়ে রাসূল মদিনা শাসন করতেছে। সম্মানিত হাজির, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, এই মসজিদের খতিব সাহেব যদি দাড়ি কেটে কথার কথা প্যান্ট শার্ট পরে যদি মসজিদের জুমা যদি খুতবা দিতে আসে, বলেন তো তার পিছনে আপনি নামাজ পড়বেন? কেন পড়বেন না? মসজিদের খতিব সাহেব অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত তার দেখবেন। ইমাম সাহেব, খতিব সাহেব পা থেকে মাথা পর্যন্ত দেখতেছেন। 300-400 আপনার মুসল্লির একজন ইমাম, তাকে আপনি নিযুক্ত করতেছেন, পা থেকে মাথা পর্যন্ত আপনি দেখলেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন, রাসূল বলেছে পুরো জমিনকে আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে। পুরো জমিন হচ্ছে মসজিদ, যেখানে সুযোগ হবে আপনি সেখানে নামাজ পড়তে পারবেন। আপনার নামাজের সময় হয়েছে, আপনি জমিনে আছেন, কাজ করতেছেন, সেখানে নামাজ পড়েন। আপনি আছেন বিমানে, নামাজের সময় হয়েছে, সেখানে নামাজ পড়েন। আপনি যেখানে থাকবেন, নামাজের যদি সময় এসে যায়, ওয়াক্ত এসে যায়, নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এটা উম্মতে মুহাম্মাদের একটি বৈশিষ্ট্য। কিন্তু অতীতের যারা নবী ছিল, তারা ইবাদত গাছ ছাড়া অন্য জায়গায় ইবাদত করলে আল্লাহ পাক কবুল, মসজিদে যেয়ে তাদের নামাজ পড়তে হবে। আপনাদের কাছে প্রশ্ন হলো, পুরো পৃথিবী যদি মসজিদ হয়, এই 300-400 মসজিদের একজন ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে আপনি ইমামের পা থেকে মাথা পর্যন্ত দেখেন, সুন্নাত ঠিক আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, তার পাঞ্জাবি ঠিক আছে কিনা, চরিত্র ঠিক আছে কিনা। আর রাসূল বলেছেন পুরো দুনিয়া হচ্ছে মসজিদ, আর এই মসজিদের একজন ইমাম দরকার, আছে না নাই? কথা বুঝতেছেন? এই মসজিদের একজন ইমাম দরকার, নেতা দরকার। সেই নেতা আপনি নির্বাচন করবেন, আপনি বাছাই করবেন। সেই নেতার পা থেকে মাথা পর্যন্ত দেখার দরকার আছে না নাই?